আজ পহেলা বৈশাখ, বাংলা মাসের প্রথম দিন। এই দিনটিকে বলা হয় নববর্ষ। আর এই নববর্ষকে ঘিরে সারা দেশে ব্যাপক আয়োজন রয়েছে। আর তেমনি পাবনার ঈশ্বরদীতেও আয়োজনের কোনো কমতি নেই। এই মুহূর্তে আমরা অবস্থান করছি পাবনার ঈশ্বরদী উপজেলা রোড এলাকায়। এখানে আমরা যেমনটি দেখতে পাচ্ছি আসলে একটি বড় একটি র্যালি কিন্তু আসলে বের হয়েছে। ঈশ্বরদী উপজেলা প্রশাসনের আয়োজনে ঈশ্বরদী পৌরসভা প্রশাসনের সার্বিক সহযোগিতায় কিন্তু এই অনুষ্ঠানটি আসলে সরাসরি আমরা যুক্ত হয়েছি। আমরা আসলে দেখতে পাচ্ছি এখানে কিন্তু সকাল থেকেই বিভিন্ন রকমের হাতি, ঘোড়া সহ নানান রকমের কিন্তু সামগ্রী দিয়ে কিন্তু এখানে আমরা দেখতে পেয়েছি যে প্রোগ্রামটা কিন্তু সফল করার লক্ষ্যে ঈশ্বরদী উপজেলা প্রশাসনের বিভিন্ন স্তরের মানুষ কিন্তু এখানে রয়েছেন। আমরা এই মুহূর্তে একটু কথা বলবো ঈশ্বরদী উপজেলা নির্বাহী কর্মকর্তা সুবীর কুমার দাসের সঙ্গে। আপনাদের সবাইকে শুভ নববর্ষ, বাংলা নববর্ষের শুভেচ্ছা। ঈশ্বরদী সর্বসাধারণ মানুষের সহযোগিতায় উপজেলা প্রশাসন এবং ঈশ্বরদী পৌরসভার এই আয়োজনে বর্ষবরণের আনন্দ শোভাযাত্রা আমরা করেছি। এখানে সকল রাজনৈতিক দল মত নির্বিশেষে আমাদের এই আনন্দ শোভাযাত্রায় সামিল হয়েছে। আমি সবাইকে আবারও নববর্ষের শুভেচ্ছা জানাচ্ছি। এই মুহূর্তে আমরা একজনের সঙ্গে কথা বলবো, জেলা বিএনপির আহ্বায়ক হাবিবুর রহমান। হাবিব ভাই, আসলে অনুভূতিটা কেমন লাগছে আপনার? শুভ নববর্ষ অনুভূতিটা অবশ্যই ভালো লাগবে, লাগার কথা। কারণ বাঙালি ঐতিহ্য, আমরা বাঙালি ঐতিহ্যকে ভুলে গিয়ে আমরা বিদেশের সংস্কৃতি থেকে আমরা আকৃষ্ট হয়ে পড়ি। আমি মনে করি বাঙালির সংস্কৃতি অত্যন্ত সমৃদ্ধশালী এবং আমরা যদি এটাকে তুলে ধরতে পারি সারা বিশ্বময় বাঙালির সংস্কৃতি এবং পয়লা বৈশাখ বিশ্বাস করি। আজকের দিনে সারা বাঙালিকে আমরা নববর্ষের শুভেচ্ছা জানাচ্ছি। আমরা একটু একজনের সঙ্গে কথা বলবো, আসলে নববর্ষকে ঘিরে এই ঈশ্বরদী উপজেলা প্রশাসনের যে আয়োজনটি আসলে কেমন লাগছে সব মিলিয়ে যদি একটু বিস্তারিত বলতেন। বিসমিল্লাহির রহমানির রহিম। শুভ নববর্ষ উপলক্ষে আজকে আনন্দ শোভাযাত্রা ঈশ্বরদী উপজেলা এবং ঈশ্বরদী পৌরসভার যৌথ উদ্যোগে যে আনন্দ শোভাযাত্রার আয়োজন করা হয়েছে তার জন্য আমি ঈশ্বরদী উপজেলা নির্বাহী কর্মকর্তা ও পৌর পরিষদকে আন্তরিক অভিনন্দন জানাই। আজকে সুন্দর এই আনন্দ শোভাযাত্রায় ধর্ম বর্ণ নির্বিশেষে সবাই, বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দ, সাধারণ মানুষ উপস্থিত হয়েছেন। তার জন্য আমি সবাইকে আন্তরিক অভিনন্দন জানাই এবং আশা করি আজকের এই আনন্দ শোভাযাত্রা সুন্দরভাবে পরিচালিত হবে এই আশা ব্যক্ত করে আমি আমার সংক্ষিপ্ত বক্তব্য। আচ্ছা, এখানে আমরা দেখতে পাচ্ছি যে বাঙালি জাতির যে আসলে যে ভাষাকে সম্মান জানিয়ে কিন্তু রাশিয়ান যারা রয়েছেন তারাও কিন্তু এখানে যুক্ত হয়েছে। আমরা কিছু বলতে চাই। বন্ধু, উনি আপনাদেরকে নববর্ষের শুভেচ্ছা জানাচ্ছেন। শুভ নববর্ষ। ধন্যবাদ। আসলে আমরা কথা বললাম ঈশ্বরদী উপজেলা প্রশাসনের সঙ্গে, আমরা কথা বললাম আসলে সাধারণ মানুষ যারা রয়েছেন তাদের সঙ্গে, জেলা বিএনপির আহ্বায়ক হাবিবুর রহমান হাবিবের সঙ্গে। এই মুহূর্তে কিন্তু আসলে র্যালিটি শুরু হয়েছে। র্যালিতে বিভিন্ন রকমের আসলে আইটেম রয়েছে। আমরা যেমন দেখছি যে আসলে এখান থেকে সকালবেলা থেকে এখানে আইন শৃঙ্খলা বাহিনীর বিষয়ে যদি একটু অবগত করে তাহলে কিন্তু এখানে আইন শৃঙ্খলা বাহিনী কিন্তু তৎপর রয়েছেন। পুলিশ, র্যাব, সেনাবাহিনীর বিভিন্ন স্তরের কিন্তু নিরাপত্তা এখানে রয়েছে। আমি একটু র্যালিকে যদি আপনাদের একটু ঘুরে দেখানোর চেষ্টা করি তাহলে দর্শক একটু দেখতে পাচ্ছেন। ঈশ্বরদী উপজেলা প্রশাসনের আয়োজনে এবং পৌরসভার তত্ত্বাবধানে মানে সার্বিক সহযোগিতায় কিন্তু আজকের এই অনুষ্ঠানটি সফল করার লক্ষ্যে র্যালিটি করা হচ্ছে। এই ছিল আমার কাছে সর্বশেষ। সবুজ মোল্লা, সময় সংবাদ, ঈশ্বরদী, পাবনা।